চারটা গ্যারান্টি দিয়া দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। দ্বিতীয় গ্যারান্টি, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। তৃতীয় গ্যারান্টি, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম ট্যাক্স সিরাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলবে, লম্বা চলবে না, যতটুকুই চলুক পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। অনুরোধ আমার হলো, আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহর। ব্যক্তিত্ব যত বড় হয় আদেশের গুরুত্ব তত বড় হয়। আল্লাহর চেয়ে বড় কে? কেউ আছে? বিশ্বাস করেন আল্লাহর চেয়ে বড় কেউ যদি থাকতো তাহলে আমরা আল্লাহু আকবার বলি কি করে? তাহলে বুঝে গেল আল্লাহর চেয়ে বড় কেউ। বিদায় ওনার আদেশ কত গুরুত্ব রাখে। উনি বলে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া বলবেন ছামিয়ানা আছে, ছোঁয়া কেমনে লাগবে? না না, ছামিয়ানার ভিতর দিয়েই ছোঁয়া লাগবে। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ মানুষ হয়, নাইলে কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেও মানুষ হয় না।
মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে মানুষ হইতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন, না না না, আমি চিনি এটা, লিপ টাচ। আমি চিনি, আমাদের চিনাই তুই মনে। না 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 না, আল্লাহ সাউন্ড বাড়াইতে বলে না, আল্লাহ বলছে মনোযোগ বাড়ায় দাও। আল্লাহর কাছে লাউড স্পিকার শব্দ আছে। আল্লাহ এমন না যে ইংরাজি জানে না। হ্যাঁ, আল্লাহর কাছে কি স্পিকারের শব্দ নাই? হ্যাঁ, আল্লাহ বলছে মনোযোগ দাও, আওয়াজ না, মনোযোগ, নির্জুমতা। প্রমাণ দেওয়া যায় ১৬ লক্ষ সাহাবা ছিল। কোন দুনিয়ার আলেম বলতে পারবে না বিদায় হজে আল্লাহর রসুলের কথা কোন সাহাবী শুনে নাই। ওইখানে কোন স্পিকার ছিল? আপনারা কি ১৬ কোটি নাকি? যে ওইখানে ১৬ লক্ষ ছিল, এখানে ১৬ কোটি। মনোযোগ দিলে বোঝা যাবে ১২টার উপরে বাঁচতে চলছে। বলবেন কালকা ছুটির দিন, তাতে কি আসে যায়? অনেকের কালকেও কাজ আছে, ঠিক না? হ্যাঁ, আবার কেউ এই এলাকায় অসুস্থ আছে, দীর্ঘ রাত পর্যন্ত মাইক চালানো ঠিক না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কথা অল্প হবে। যেটা বুঝাইতেছিলাম ওইটা বোঝান। শয়তান মনোযোগ দিতে দিবে না, এটা আমি জানি। নির্জুম থাকতেও দিবে না। ও জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো, তাহলে এগুলা সব সোনা হয়ে যাবে, সোনা। আর আল্লাহর অঙ্গীকার হলো সোনা হইয়া তো দেখ। দুনিয়ার মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া? আমি তো স্বর্ণের দোকানদারকে দেখলে আমার হাসি লাগে যে সোনা আবার কাগজের বিনিময়ে দেয় কি করে? হ্যাঁ, কি কি সত্য না? যুক্তি দিয়া বলেন। কারেন্সি তো সব কাগজ, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশ ছাপ দিছে তো টাকা হয়ে গেছে, আমেরিকা ছাপ দিছে তো ডলার হয়ে গেছে, কুয়েতে ছাপ দিছে তো দিনার হয়ে গেছে, ইংল্যান্ডে ছাপ দিছে তো পাউন্ড হয়ে গেছে, ইউরোপে ছাপ দিছে তো ইউরো হয়ে গেছে, মালয়েশিয়া ছাপ দিছে তো রিঙ্গিত হয়ে গেছে, দুবাই আলারা ছাপ দিছে তো দিরহাম হয়ে গেছে, সৌদি আলারা ছাপ দিছে তো রিয়াল হয়ে গেছে। আসলে কি? আল্লাহ তো বলে সোনা হয়ে তো দেখ। তোকে আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। জান্নাত তো চিনি না, চিনেন? হায় হায়, চিনলেই তো জাপ দেয়, নাইলে ধাপ দেয়। এই জন্যই তো প্রবাদ বাক্য, যদি থাকে বন্ধুর মন, নদী পাড়াইতে কতক্ষণ, ঠিক না? জান্নাতি তো চিনে না, এই জন্য তো জাপও দিতে চায় না, জাপও দিতে চায় না। রাগ হয়ে যাবে না, এখানে বাড়িওয়ালারা রাগ হয়ে যাবে। বলবো এইখানে এই এলাকার ধনীওয়ালারা এই এলাকায় থাকে না, ওরা থাকে উত্তরা, ওরা থাকে গুলশান, ওরা থাকে বনানী, ওরা থাকে ধানমন্ডি, ওরা থাকে কোথায়? বসুন্ধরা। কেন? আরো পয়সা হইলে থাকে যায়া বেগম পাড়া। হায় হায়, দেখাইছি আমি বেগম পাড়া এবার। কেন? সে উন্নত জায়গায় থাকতে চায়। আল্লাহ কি গরিব? হ্যাঁ,
গরিব? তাহলে এই এলাকায় মসজিদ দিল কেন? মসজিদ তো আল্লাহর ঘর। আমরা যদিও মসজিদ বলি, আসলে তো মসজিদ মসজিদ না, মসজিদ তো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ ঘরটা এই এলাকায় দিল কেন? যুক্তি দিয়া বুঝান আমাকে, কেন দিল? এই এলাকায় তো দেওয়ার কথা ছিল না। এই এলাকার ধনীরাই তো এই এলাকায় থাকে না, বাড়া দিয়া যে গুলশানে থাকে, বাড়িদারা থাকে, মাঝে মাঝে খালি আসে, ঠিক না? ভাড়া নেওয়ার জন্য আসে। কিন্তু আল্লাহ ঘরটা এই এলাকায় দিল কেন? এটি তো আল্লাহ বলছিল, রহমতের ছোঁয়া লাগলে তুই স্বর্ণ হবি। এই জন্য আমার কথা শুরু ছিল, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে হয় না, দুনিয়াতে হয়। আল্লাহর কাছে মানুষ যদি জন্ম নিলেই মানুষ হতো, তাহলে হাতের বানানো মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষ নিজের হাতের বানানোটাকে কোনোদিন খারাপ বলে না। আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। কোরআন তো বলে উলাইকা কাল আনআম, সৃষ্টির ভিতরে যেটা সবচেয়ে সুন্দর ওটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। সত্য সত্য, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য কাউকে দেন নাই, মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই, মানুষের চেয়ে বিবেক বুদ্ধি কাউকে বেশি দেন নাই, মানুষের চেয়ে ব্রেন আল্লাহ কাউকে দেন নাই, মানুষের চেয়ে বিদ্যা কাউকে দেন নাই। এই দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষ ব্যতীত কাউকে দেন নাই। যদি দিত তাহলে অন্য অন্য প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় আসতো, যে তোরা কি টেকনোলজি তৈরি করছস, আমরা এর চেয়ে বেশি টেকনোলজি তৈরি করলাম। কোন সৃষ্টি আমাদের সাথে প্রতিযোগিতা করতে আসে না। বোঝা গেল আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে বেশি কেউ না। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? রহমতের ছোঁয়া না লাগলে মানুষ মানুষ হয় না। আপনি বলবেন রহমতের ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয় না, মানলাম, কিন্তু রহমতের তো কোনো রূপ নাই। পাথরের তো রূপ আছে। পাথরের কি আছে? রূপ আছে না? যেটা লোহায় লাগলে কি হয়? স্বর্ণ হয়, ওটার তো রূপ আছে। আপনার রহমতের রূপ কি? আল্লাহ বলে তুই খোঁজা পাস না, এই জন্যই প্রশ্ন করলি। যদি খোঁজা পাইতি তাহলে তুই আর প্রশ্ন করতি না। তুই পুঁজি কোরআনে পড়িস নাই, আমি রহমতকে রূপ দিয়া পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বন্ধুকে তোদের ভিতরে রহমতের রূপ দিয়া পাঠাইছি। বন্ধুর রঙে রঙিন হ, তুই সোনা হয়ে যাস। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমতের রূপ দিয়া পাঠাইছেন। মনে হয় বুঝাইতে পারলাম না। আমি যে প্রশ্ন করলাম রহমতের রূপ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রহমতের রূপ। এর রঙে রঙিন হইতে দেরি হয়। যদি নারীও রঙিন হইল তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। যদি যুবক রঙিন হইল, রব্বে কাবার কসম, আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ জায়গা দিবে। পুরুষও যদি রঙিন হইল, আল্লাহ বলে তোকে জান্নাত দিয়ে আমি কিনবো। নারী রঙিন হলো জান্নাত দিয়া কিনবো, পুরুষ রঙিন হলো জান্নাত দিয়া কিনবো, যুবক রঙিন হলো জান্নাত দিয়া কিনবো। যে রঙিন হবে তাকেই আমি জান্নাত দিয়া কিনবো। কিন্তু আফসোস, জান্নাত তো চিনে না। চিনে? যুবকরা যদি জান্নাত চিনতো, ওদের চুলের ডিজাইন এরকম হতো না। কসম, ওদের পোশাক আশাক এরকম হতো না।
জান্নাত যদি চিনতো তাহলে ওরা 14 তারিখ উদযাপন করতো না, 31st নাইট করতো না। ইন্টারনেট দিয়া ওরা নিজেদের যৌবনকে জব করতো না। মাদকে আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে। আমি মাদকের আবার বিরুদ্ধে না, মাদক আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে। আমার সমাজের যুবক যুবতীর যৌবন তো ইন্টারনেট মাটিতে মিশাইয়া দিছে। ওরা তো সব ইন্টারনেটের আসক্ত। মাদকের আর কয়জন আসক্ত এখানে? এখানে তো সব যুবক ইন্টারনেটের আসক্ত। ওদের বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ওয়াইফাই না হইলে চলে না, প্রতিবেশীর পাসওয়ার্ড না হইলে চলে না, বন্ধুর হটস্পট না হইলে চলে না, ঠিক না? মা বাবা না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট লাগবে, ঠিক না? বললে তো আবার কে কি বইলা ফেলে, মিডিয়ায় চলে যাবে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল। ওই যে হাসে, ওই জামু কত বলা যায় না, ঠিক না? তোরা তো ইন্টারনেটে আসক্ত, ওদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। আমার মেয়েরা 20-তে বুড়ি হয়ে যাবে, আর ওরা মনে হয় বাসর রাত্রে উইকেট পড়া যাবে। বিশ্বাস হয় না? ভাঙ্গা দিমু, ভাঙ্গা লাউড স্পিকার খোলা আছে বাইরে, 3জন 4জন মিলামিলা দেখতে থাকে, আর একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস মালটা কিরম, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? 4টায় মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। তো তোমাদের যৌবন মাটিতে মিশতেছে। আবার তো রাগ হয়ে যাবে, আমার সমাজের সুশীলরা বলে না, শিক্ষিতরা বলে না, বুদ্ধিজীবীরা বলে না, মুখ খোলে না। আমার সমাজের সমাজপতিরা, কর্ণধাররা মুখ খোলে না। আমার সমাজের ডাক্তাররাও বলে না যে যুবকদের যৌবন মাটিতে মিশা যাইতেছে শুধু ইন্টারনেটের কারণে। যুবক আমার চেয়ে বেশি হারবাল তোমরা দুনিয়াতে দেখো না। আমি 103টা দেশের হারবাল দেখছি। কয়টা? কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড। এটা ভাইব না যে যৌবন শেষ হয়ে গেলে যে মডার্ন থেকে কিনা নিয়ে আসবো। কলিকাতা হারবালে পাওয়া যাবে, ঠিক না? চাইনিজ আমেরিকান হারবালই নাই, আর দুনিয়ার কোন হারবালে থাকবো? আমি আমেরিকান হারবালও টোকায় আসছি, যৌবন নাই ওইখানে। বিদায় পায়ে হাত দিয়া বলি, তওবা করো, বাঁচো, নিজেকে সোনা বানাও, সোনা রহমতের ছোঁয়া লাগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও, যে তোমার জন্য 23 বছর এই জন্যই চোখের পানি ঝরাইছে। উনি জানতেন আমার রঙে যদি রঙিন না হইল তাহলে সোনা হবে না, আর আল্লাহ জান্নাত দিও কিনবে না। যদিও কালকে স্বাধীনতার দিবস, আসল স্বাধীনতা তো আমরা চিনি না কোনটাকে বলে। জান্নাত পাওয়াই হইল আসল স্বাধীনতা। কুরআন বলে, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন তো লাগে, বেশি তাকাইলে গালি দেয়, গালি। আর না হয় জিদ উঠলে জুতা খুইলা চেহারার মধ্যে দেখায় দেয়, একবারে মেরা সাই। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 4টা গ্যারান্টি দিয়া দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না।
দ্বিতীয় গ্যারান্টি আন্তা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। তৃতীয় গ্যারান্টি আন্তা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ আন্তানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন